আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের এই গ্রুপে জয়েন হয়েছেন আজকের এই সেমিনারে সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। গতকালকে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হয়। লিঙ্কডইন প্রোফাইল তৈরি করার জন্য কি কি খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে সেই বিষয়গুলো আমরা হাতে কলমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু কাজ করে দেখিয়েছি। আজকে আমরা গতকালকে যেখান থেকে শেষ হয়েছে এর ফোর্থ সেশন থেকে আমরা ওই অংশগুলোকে দেখব। অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, কোড আসছে অথবা কোড না আসলেও পরবর্তীতে আমরা ওই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পরে ওর ভিতরে ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা দিছি। তারপরে হচ্ছে উনি কোন প্রতিষ্ঠানে জব করেন, যেমন বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানকার স্টুডেন্ট হইতে পারে, ট্রেনার হইতে পারে, বা এখানে উনি জব করতে পারেন, এই ধরনের ইনফরমেশনগুলোও সেখানে দিছি। আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন আপনার লিঙ্কডইন প্রোফাইলটা, আমরা একটু দেখি কি কি কাজ করছি আমরা। দেখেন ওনার এখানে কানেকশন একটা রিকোয়েস্ট পাঠাইছি শুধু আমাদের একজন স্যারকে, আর এখান থেকে তেমন কোনো কাজ হয় নাই। আর আমি আমার এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠাই দিতেছি। রিকোয়েস্ট পাঠাই দিলে কি হবে, ওনার ওইখানে খুব দ্রুত রিকোয়েস্টটা চলে আসবে। আপনারা দেখেন কিভাবে খুব দ্রুত রিকোয়েস্টটা চলে আসে। আচ্ছা, আমার এখান থেকে বুঝতে পারছি আমার এখান থেকে কোনো একটা প্রবলেম হয়েছে। ওনার লিঙ্কটা যখন আমি এখানে আমার ইয়াতে দেই, ব্রাউজারে দেই, এটা শো করায় না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখব। আজকে আমরা কি কাজ করব সেটা একটু বলি। আজকে আমরা হচ্ছে ওনার বেসিক কিছু ইনফরমেশন নিব। একটা গুগল শিটে যদি আপনারা আগে থেকে কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনারা যে ডিগ্রিগুলো অর্জন করছেন, সেই প্রতিষ্ঠানের নাম, কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছেন, সেই সাবজেক্টের বিষয়গুলো যদি এখানে বসায় দেন, তাহলে কি হবে, লেখাটা অনেক আপনার জন্য সময়টা বেঁচে যাবে। তো আপনি এখান থেকে উপরে স্ক্রল করেন। আজকের এই সেশনটাও আমি আপনাদেরকে রেকর্ড দিয়ে দিতেছি যাতে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। কারণ হচ্ছে এই লিঙ্কডইন প্রসেস ক্রিয়েশনে অনেক প্রবলেম হচ্ছে বাংলাদেশ থেকে এখন। তো আপনি নিচের দিকে একটু স্ক্রল করেন, তো একটু নিচের দিকে স্ক্রল করেন আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে আরেকটু আস্তে। হ্যাঁ, এক্সপেরিয়েন্স যুক্ত করছেন, নিচের দিকে আসেন। এই যে এডুকেশন, এডুকেশনের এইখানে দেখেন এই যে অ্যাড এডুকেশনে ক্লিক করেন। অ্যাড এডুকেশন, এখানে একটা ক্লিক করেন। আপনি যেখান থেকে সর্বশেষ কোন ডিগ্রি অর্জন করতেছেন, এইচএসসি? আমি হ্যাঁ। আমি অনার্সে পড়তেছি, আচ্ছা, বিএসসি। আপনি এখানে এইচএসসি তে কোথা থেকে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউশনের নাম ইংরেজিতে লেখেন। একদম হুবহু যেভাবে আছে ইনস্টিটিউশনের নাম ওইভাবেই লেখেন। হ্যাঁ, টাইপ করেন। আপনার আপনার যে যে প্রতিষ্ঠান থেকে অনার্স হোক, মাস্টার্স হোক, সর্বশেষ যে ডিগ্রিটা অর্জন করছেন সেই সর্বশেষ ডিগ্রিটা সবার আগে লিখবেন। কারণ হচ্ছে সর্বশেষ যে ডিগ্রিটা অর্জন করছেন সেই ডিগ্রিটাই লিঙ্কডইন প্রোফাইলে সবার সামনে প্রদর্শিত হবে বা শো করবে। ঠিক আছে? আর যদি লোগো থাকে লোগো সহ দিয়ে দিবেন। যদি লিঙ্কডইনে মিলে যায় ওখানে ক্লিক করলে লোগো সহ প্রতিষ্ঠানের নাম বসে যাবে। এইভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ মানে কি? কাস্টমাইজ করা মানে হচ্ছে নিজের মতো করে সাজায় নেওয়া। নিজের মতো করে সাজায় নেওয়াকে বলা হয় কাস্টমাইজেশন। তো আপনারা এইটা নিজের মতো করবেন। দেখেন সাইদ আহমেদ কলেজ থেকে আপনি পড়াশোনা করছেন, এরপর আপনার ডিগ্রিটা দেন। ডিগ্রিটা হচ্ছে এইচএসসি। এইচএসসি মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এটা লেখেন ইংরেজিতে। আপনি যদি না পারেন আমি এই পাশ থেকে লিখে দিতেছি। আচ্ছা, লিখতেছি। হায়ার সেকেন্ডারি, এসি সিওএন টি এ আর ওয়াই, সেকেন্ডারি সার্টিফিকেট, সিইআর টি ভি কে। হ্যাঁ, দেখেন আমি চ্যাট বক্সে লিখে দিছি, আপনি ওখান থেকে কপি করে একবারে বসাই দিতে পারেন। কারণ আমাদের সময়টা একটা ফ্যাক্টর, তো 1 ঘন্টার ভিতরেই আমাদের সেশনগুলো শেষ করতে হবে। সেকেন্ডারি, এস ই সি ও এন ডি এ আর ওয়াই, সার্টিফিকেট, স্পেস দেন সার্টিফিকেট, সিইআর ইআর টি আই এফ আই সি এ টি। আমি আপনাদের সুবিধার জন্য চ্যাট বক্সে লিখে দিছি, আপনারা আসলে চ্যাট বক্সে ক্লিকই করেন না, দেখেনও না, যাতে কাজটা সহজ হয়। এখানে আপনার কষ্ট করে তো টাইপ করার দরকার নাই। ফিল্ড অফ স্টাডি, আপনি কি সায়েন্সে পড়াশোনা করছেন না অনার্স ইয়েতে, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ নাকি বাণিজ্য বিভাগ সেটা লেখেন ইংরেজিতে। সায়েন্স হইলে সায়েন্স, কমার্স হইলে কমার্স, আর্টস হইলে আর্টস বা হিউম্যানিটিজ। কোন ডিপার্টমেন্ট থেকে পাস করছেন? হিউম্যানিটিজ, HUMANITIES। এইবার আপনার এইচএসসি শুরু হয়েছে কত তারিখ থেকে সেটা দিয়ে দেন, কোন মাস থেকে শুরু হয়েছে, কোন বছর থেকে শুরু হয়েছে, মানে কত এইচএসসি ইয়ারটা কত থেকে কত পর্যন্ত সেই রেঞ্জটা আপনি দিয়ে দেন। সাধারণত সেশনগুলো শুরু হয় মে বা জুনের থেকে। এটা পরবর্তীতে আপনি নিজের মতো করে সাজাইতে পারবেন, সমস্যা নাই। আপনি এখন মোটামুটি একটা মে বা জুন একটা বসায় দেন। এই সময় থেকে ইন্টারমিডিয়েটের সেশনগুলো শুরু হয়।
এবার ইয়ারটা দেন। এইচএসসি আপনার যে ক্লাস শুরু হয়েছে ফার্স্ট ইয়ার কত সালে, এবং সেকেন্ড ইয়ারের ক্লাসটা আপনি যে ডিগ্রিটা কমপ্লিট করছেন ওটা কত সালে যা শেষ হয়েছে, মানে সার্টিফিকেট পাইছেন সেই সার্টিফিকেট সময়টা দিয়ে দেন। এটা সময়টা কাউন্ট হবে আপনার এইচএসসি সময়, অর্থাৎ এই সময়ের ভিতরে আপনি এইচএসসি ডিগ্রিটা কমপ্লিট করছেন। নিচের দিকে স্ক্রল করেন, হ্যাঁ দেন, এখানে মানটা আবার দেন, ওই যে মানটা দেন শেষ হয়েছে কবে, এখানে মনে করেন মে হইতে পারে বা জুন হইতে পারে, মোটামুটি হ্যাঁ দেন জুন। ওকে, ইয়ারটা দিয়ে দেন। কাজ করতে করতে আপনাদের হাত চালু হয়ে যাবে আরো দ্রুত, ঠিক আছে? আমি ভিডিওটা রেকর্ড দিয়ে দিতেছি কারণ প্রত্যেকের আলাদা আলাদা করে প্রত্যেকে এইভাবে দেখানোটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, তো এই জন্য ভিডিওটা দেখে আপনারা যদি করতে পারেন সবচাইতে ভালো হয়। এরপরও যদি কোনো প্রবলেম হয় রাশিদ ভাই আছে, এগুলো আমরা আলাদা কোনো সেশনের আয়োজন করলে সেখানে আপনাদেরকে অ্যাড করে দিব, আপনারা যাতে নিজেরা করতে পারেন এই জন্য রেকর্ড ভিডিওগুলো দিয়ে দিতেছি। দেন কত 2019 থেকে 2020, এবার গ্রেড আপনার পয়েন্ট কত পাইছে, জিপিএ কত, সেই জিপিএ পয়েন্টটা দিয়ে দেন এখানে। আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, এখানে আরো কিছু দেওয়া যায়, এটা আপনি সেভ দিয়ে দেন, এগুলো আপনি পরে আরো সময় দিয়ে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু আমরা মোটামুটি একটা বেসিকটা সবাইকে দেখাই দিব, সেভে ক্লিক করেন, সেভ বাটনে। আপনারা রেকর্ড ভিডিও দিয়ে দিতেছি, আমি আবার গুগল ড্রাইভে আপলোড করে দিব, আপনাদের সাথে পাবলিক করে দিব যাতে আপনারা ডাউনলোড করতে পারেন। এরপর নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন, এই দেখেন পোস্টে ক্লিক করেন, যে আপনি এখান থেকে পড়াশোনা করছেন, আপনি সবাইকে জানাই দিতে চাচ্ছেন যে আমি এত থেকে এত দিয়ে দিছি, এটা স্কিপ করেন, আপনার এখানে এগুলো দরকার নাই আপাতত। নিচের দিকে আবার স্ক্রল করেন, আবার এডুকেশন সেক্টরে আসেন, এডুকেশন সেক্টরে আসার পরে আপনি আবার এই যে নিচের দিকে আস্তে 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 মুভ করেন, উপরের দিকে আসেন, উপরের দিকে আসেন, এডুকেশনের নিচের দিকে দেখেন আবার একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করেন। এখন আমরা কি করব, আপনার যদি এইখানে না স্কিলস এর নিচে না, হ্যাঁ এইখানে আমরা আবার ওনার আরেকটা এডুকেশন যুক্ত করব। এইবার আপনি এসএসসি যে স্কুল থেকে পড়াশোনা করছেন সেই স্কুলের নামটা লেখেন, ঠিক একইভাবে আপনার ডিগ্রির নামটা নেবেন, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আচ্ছা আপনি নামটা একটা করে লিখতে থাকেন। এগুলো আপনারা আগে থেকে একটা ডক্স ফাইলে বা ওয়ার্ড ফাইলে আগে থেকে এগুলো লিখে রাখলে ওগুলো জাস্ট কপি করে এখানে বসাই দিলে আপনার সময়টা অনেক বেঁচে যাবে, ঠিক আছে? তাইলে আপনার কাজটা ইজি হবে, সময়ও কম লাগবে, অল্প সময় বেশি কাজ করা যাবে। এখন আপু যেহেতু এগুলো রেডি করা নাই, এগুলো উনি টাইপ করতেছেন, ঠিক আছে, যার কারণে একটু সময় লাগতেছে। আপনি ডিগ্রিটা লেখেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, আপনি টাইপ করেন অথবা আমি এই পাশ থেকে লিখে দিতেছি, আপনি এটা কপি করতে পারেন। দেখেন আপনার চ্যাট বক্সে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বানানোটা লিখে দিয়েছি, আপনার কষ্ট করে টাইপ করার দরকার নাই তো। আপনারা চ্যাট বক্স কি দেখতে পাচ্ছেন না? আমি তো বুঝতেছি না ভাই, একটু হেল্প করেন তো, আমাদের সমস্যাটা কি? আমি তো চ্যাট বক্সে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কথাটা লিখে দিছি, আপনি কপি করে নিয়ে আসেন না ওখান থেকে, কাইটেন না, এটা কাটতেছেন কেন? আপনার চ্যাট বক্স চ্যাট বক্সটা উনি মনে হয় বুঝতে পারেনি, একটু আমি দেখে দেই। আমরা মিটের যে লিংকটা আছে, ওই যে লিংক থেকে জয়েন করছেন ওর ভিতরে একটা লিংক থাকে, মেসেজের ঘর থাকে, ওখান থেকে লেখাটা আপনি কপি করে নিয়ে আসেন, বা লেখাটা কপি করে ভাই আমি দিয়ে শেয়ার দেন। দিচ্ছি, একটু ফলো করেন। চ্যাট বক্সটা হলো এই পাশে নিচে আসার পর দেখেন এই যে মেসেজের মতন যে চিহ্নটা আছে, এটা হলো চ্যাট বক্স। এখানে আসেন, এখানে আসলে দেখতে পারবেন। কোথায় বললেন ভাইয়া? মিটে যান, আপনি যে ব্রাউজারে মিটে জয়েন হয়েছেন ওখানে যান। হোয়াটসঅ্যাপ থেকে। কোথা থেকে জয়েন হয়েছেন আপনি? এটা তো আপনি হোয়াটসঅ্যাপে যাচ্ছেন, আপনাদের সঙ্গে যে মিটে জয়েন হয়েছেন। আমি হোয়াটসঅ্যাপ থেকে তো জয়েন হয়েছি। আচ্ছা কিভাবে জয়েন হয়েছেন সেমা? লিংকে ক্লিক করে। বুঝতে পারছি। 9 ডট এই যে 9 ডটের পাশে যে এটা আছে মেসেজের এটা আছে। ভাই এখানে তো এই ব্রাউজারে তো আপনি লগইন করাই নাই, আপনার তো জিমেইলই নেই, এখান থেকে আপনি লগইন কিভাবে করবেন দেখেন তো? আপনি কি মোবাইল থেকে জয়েন করছেন আর কাজ করতেছেন হচ্ছে কি ল্যাপটপ দিয়ে এরকম? না, মানে হচ্ছে হলো আমি ফোন থেকে হোয়াটসঅ্যাপ লগইন করছি ল্যাপটপে। না আপনি যে আমাদেরকে স্ক্রিন শেয়ার করতেছেন এটা কি আপনি ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে? হ্যাঁ, ল্যাপটপ থেকে। কিন্তু আপনার লিংক কেন এখানে? এখানে দেখেন আপনার জিমেইলে তো সাইন ইন করা নাই, আপনি যে ব্রাউজারটা ওপেন করছেন, আপনি যে ক্রোম ব্রাউজার ইউজ করছেন সেই ক্রোম ব্রাউজারে যেতে বলছি, ওই নিচে দিকে এখানে উনি দেখেন, জয়েন হয়েছে, ওই পাশে দেখেন চ্যাট এই বক্স। দেখেন এই যে এটা স্ক্রিনটা কার ভাই?
ইনি হলো স্কিন হলো মিট। আচ্ছা ভাই, আপনারা একটু ভিডিওটা অফ করে রাখেন ভাই, প্রাইভেসি নষ্ট হয় তো, কাইন্ডলি। এখান থেকে দেখেন যে একটা মেসেজের ঘর আছে, এই মেসেজের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনি মেসেজটা দেখতে পাবেন। আচ্ছা আপু, আপনি যদি না বুঝতে পারেন সমস্যা নাই, আপনি আপনার মতো করতে থাকেন। আচ্ছা, ভিকি ডোনার ভাই একটু স্ক্রিনটা অফ করে রাখেন। আচ্ছা স্ক্রিনটা অফ, স্ক্রিনটা কার এখন? স্ক্রিনটা শেয়ার করা আছে হলো মিতপুর। আচ্ছা আচ্ছা, আপনি লিঙ্কডিনে চলে যান, সমস্যা নাই, আপনি আপনার মতো করেন। এখন এটা বুঝাইতে গেলে আরো সময় চলে যাবে। আচ্ছা আপনি লেখেন, হাতে লেখেন, বেশি একটু সময় যাবে না। পরবর্তীতে ওনাকে একটু জিনিসটা দেখাই দিয়ে, তাহলে কমিউনিকেশন করতে সুবিধা হবে। হ্যাঁ, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ওই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, হ্যাঁ, CRTI FI CADE। আপনার এই সময়টা মনে করেন জাস্ট একটা ক্লিকের বিষয় ছিল আর কি। ফিল্ড অফ স্টাডি, আপনি কি হিউম্যানিটিজ না সায়েন্স নাকি কমার্স? এই কথাটা সেকেন্ডারি স্কুল দেয়নি DARY। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। হ্যাঁ, আপনি চ্যাট বক্সে দেখেন, ওখানে দিয়ে দিছে অলরেডি। আচ্ছা ভাই এখন বাদ দেন, অলরেডি অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের এগুলা কভার করতে হবে অল্প সময়ের ভিতরে। আচ্ছা দেন এখন হিউম্যানিটিজ, এই জিনিসগুলো আমাদেরকে একটু শিখাই দিয়ে, না তারা যারা যারা জানেন না একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নিজেদের অ্যাকাউন্টগুলো তৈরি করেন, বা ভাই রাশেদ ভাই আপনাদেরকে হেল্প করবে প্রাতিষ্ঠানিকভাবে বা অফিসে যে, এগুলো একটু তৈরি করে ফেলেন, এগুলো একটু ফালায় রেখেন। আমি কিন্তু অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনাদেরকে সময় দিতেছি। এবার এসএসসি যে শুরু করছেন কবে থেকে শুরু হয়েছে? জানুয়ারি থেকে। তাহলে জানুয়ারি সিলেক্ট করেন, বছরটা সিলেক্ট করেন, কোন বছরে আপনার ক্লাস 9 পড়ছেন, ক্লাস 9 যেটাতে পড়ছেন ওইটাতে ইয়ারটা বসাই দেন। আপু আপনি স্টার্ট ডেটের জায়গায় এন্ড ডেট কেন দিতেছেন? আপনি তাকান ওইখানে, স্টার্ট ডেটের জায়গায় এইটা দিবেন, জানুয়ারি বসাবেন, আপনি এন্ড ডেটের জায়গায় দেখেন বসাই দিয়েছেন জানুয়ারি। আপনি তো ভুল কাজ করতেছেন, একটু আস্তে ধীরে করেন, সমস্যা নাই, কারণ এটা রেকর্ড হচ্ছে তো, আমরা যদি ভুল ইনফরমেশন দেই তাহলে বাকিরাও ভুল ভুল কাজ করবে। ঠান্ডা মাথায় করেন, সমস্যা নাই, এখনো সময় আছে আমাদের হাতে। করেন কত সালে? 2018 সালে। 2018 সালে। আর পরীক্ষা দিয়েছেন কবে? ফেব্রুয়ারি। হ্যাঁ দেন, ফেব্রুয়ারিতে তো হয় নাই। সার্টিফিকেট পাইছেন কবে? সেই ডেটটা হবে আপনার, এটাকে কাউন্ট হবে হচ্ছে ক্লাস 9 10 হিসেবে কাউন্ট হবে। মানে আপনি ডিগ্রি পাইছেন কোন মাসে? সার্টিফিকেট পাইছেন এসএসসি? ওই তো 3 জুনে। তাহলে জুন দেন। হ্যাঁ, কত সাল? 19 সালে দিয়েছি। 19। আচ্ছা এখানে আপনি ডিসেম্বর দিয়ে দেন, সমস্যা নাই, ওগুলো আমরা কাউন্ট করি না খুব একটা, অত বেশি আকারে দেন। জুনের জায়গায় ডিসেম্বর দেন, আপনার তো 1.5 বছরে তো আর কোর্স শেষ হয় নাই, 2 বছর তো ন্যূনতম লাগছে, বুঝাইতে পারছি? আচ্ছা গ্রেড দেন, গ্রেডটা বসায় দেন। আপনারা যারা এই কাজগুলো করবেন আগে থেকে একটা ডক্স ফাইলের ভিতরে সব ইনফরমেশনগুলো বসায় রাখবেন, যাতে কপি করে এখানে বসাই দিতে পারেন, তাহলে আপনার টাইমটা সেভ হবে, ঠিক আছে? এগুলো আগে থেকে বলে রাখতে পারলে সবচেয়ে ভালো হতো। সেভ দেন, সেভ দেন, সেভ বাটনে ক্লিক করেন, দেখেন ওনার কিন্তু এখন প্রোফাইলটা সেভ দেন। এবার নেক্সটে ক্লিক করেন, দেখেন শেয়ার পোস্ট দেন। এখন ওনার প্রোফাইলটা আপনি একটা রিলোড দেন, দেখবেন ওনার প্রোফাইলটা আগের চেয়ে অনেক কাস্টমাইজ হয়েছে। এখানে স্কিপ দেন, দেখেন ওনার কাজ কিন্তু এখন দেখেন আপনার পুরো প্রোফাইলটা শুরু থেকে একদম স্ক্রল করে উপরে আসেন, উপর থেকে এসে আমাদেরকে দেখান যে অ্যাকচুয়ালি আপনার প্রোফাইলটা এখন দেখতে কেমন হয়েছে। দেখেন আপনার একটা ছবি যুক্ত করবেন। আচ্ছা এটা পরে দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। নিচের দিকে আসেন, নিচের দিকে স্ক্রল করতে থাকেন আস্তে আস্তে, দেখেন উনি কোথা থেকে পড়াশোনা করছে, উনি কিন্তু পাবলিশ করছে, ওনার এক্সপেরিয়েন্সগুলো গতকালকে দেখাই দিয়েছি, এগুলো কিন্তু অ্যাড করাই দিয়েছে। তারপরে দেখেন এডুকেশন সেক্টরটাও যুক্ত হয়ে গেল, কোথা থেকে এসএসসি করছেন, কোথা থেকে এইচএসসি করছেন, একটু নিচের দিকে স্ক্রল করেন, দেখেন একটু আস্তে আস্তে আস্তে, দেখেন উনি হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট থেকে এইচএসসি করছেন, টাইমটা দিছে 2019 সাল থেকে 2020, ঠিক আছে? কিন্তু ওনার এখানে একটা ভুল হয়েছে, 19 আর 20। আচ্ছা যাই হোক, এইসব ভুল ধরার দরকার নাই এখন। আচ্ছা ঠিক আছে, আর এখন আপনি একটা ছবি যুক্ত করেন। ছবি কিভাবে যাবেন? একদম উপরে যান, আপনার ছবি কি আছে আপনার কম্পিউটারে? না নাই।
আচ্ছা, এগুলো তো রেডি করে রাখা দরকার। আপনার পরবর্তীতে এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনার একটা ছবি যুক্ত করবেন, আর এখানে একটা কভার ফটো যুক্ত করতে পারেন। কভার ফটো কিভাবে যুক্ত করতে হয়? এই তো এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনার কোনো কভার ফটো আছে বা নাই, কোনো ফটোই নেই। আচ্ছা ভাই, ওনাকে একটা ফটো দিয়ে দিবেন আপনার ওখান থেকে ইয়া করে, সুন্দর করে গুগল থেকে একটা ডাউনলোড করে দিয়ে দেন। আচ্ছা আমি ওটা দিচ্ছি ওনাকে হ্যাঁ, ক্যানভা তাহলে থেকে। কম সময় করতে পারবে। উনি তো এই জিনিসগুলো বুঝবে না। আপনারা এগুলা যখন যেই ডিভাইস থেকে প্রবেশ করবেন, আপনার পার্সোনাল একটা সুন্দর ছবি ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এখানে আপনি দিয়ে দিবেন। এগুলো সব রেডি রাখবেন, কারণ এগুলো রেডি না রাখলে দেখা যাবে উনি দেখাচ্ছেন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে, কিন্তু ওনার ছবি আছে হচ্ছে কোথায়, মোবাইলে। তাইলে তো আর হইল না। বুঝতে পারছেন? সবগুলোকে এক প্ল্যাটফর্মে আনার পরে আপনি ওইখান থেকে ফাইলটা অ্যাটাচ করে দিলে অটোমেটিকভাবে ওনার ওই ছবির জায়গায় প্রোফাইল পিকচারটা যুক্ত হয়ে যাবে। কভার ফটোতে সুন্দর একটা কভার ফটো আগে থেকে রেডি করে রাখবেন। এটা ক্যানভা দিয়ে হইতে পারে, এটা গুগল থেকে নামাই হইতে পারে। যেভাবেই হোক আপনি একটা সুন্দর কভার ফটো কাস্টমাইজ করে আপনার এর সাথে যুক্ত করাই দিবেন, যেটা কিনা আপনার ব্র্যান্ডিং কে প্রকাশ করবে। আপনি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করতেছেন, কোন বিষয়ে আপনার এক্সপার্টাইজ আছে। হইতে পারে আপনি একটা ল্যাপটপের সামনে বসে আছেন বা কাজ করতেছেন, এই টাইপের একটা ছবি আপনার কাজের সাথে সম্পর্কিত ওইটা কভার ফটোতে যুক্ত করবেন। তাহলে জিনিসটা দেখতে অনেক প্রফেশনাল লুক লাগে, এবং একটা ক্লায়েন্ট বা একটা নতুন মানুষ এসে যখন বুঝবে, তখন আসলেই যে উনি অ্যাকচুয়ালি এই সেক্টরে কাজ করতেছেন এই জিনিসটা প্রদর্শিত হবে বা বোঝা যাবে। এরকম একটা চিন্তা ভাবনা যে কেউ দেখে ওনার প্রোফাইলটা দেখলে আকৃষ্ট হবে, এবং এটা দেখেই মূলত মানুষ তাকে রিকোয়েস্ট পাঠাবে। এখন আপনার নিজের মধ্যে যদি কিছু না থাকে, আপনাকে দেখে একটা মানুষ কেন আকৃষ্ট হবে? মনে করেন এই যে একজন আরেকজনকে ইয়া করে, অফার করে বা প্রপোজ করে, নিশ্চয়ই তার ভিতরে কিছু তো আছে। হয় তার রূপের গুণ আছে, রূপ আছে, তা না হলে তার গুণ আছে, বা তার ব্যক্তিত্ব আছে। একটা কিছু দেখি না ছেলেটা মেয়েটার দিকে আকৃষ্ট হয় বা তাকে আই লাভ ইউ বলে। ঠিক একইভাবে একটা প্রোফাইল যখন সুন্দরভাবে কাস্টমাইজ করা থাকে, ওই কাস্টমাইজ প্রোফাইল দেখি সে মনে হবে না, এই মানুষটার সাথে যদি আমি যুক্ত হই তাহলে তো আমি অনেক লাভবান হব। বুঝতে পারছেন? আপনার প্রোফাইলটা ওইভাবে আপনার আউটপুটটা তৈরি করতে হবে, যাতে দেখি মানুষ আপনাকে আই লাভ ইউ এর মতোই তার আপনার সাথে নিজ থেকে কানেক্টেড হইতে চায়। তাই আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা তাড়াতাড়ি বাড়বে, আপনার লিঙ্কডইনের প্রোফাইলের উপরে কোনো কি হবে না, বিরূপ প্রতিক্রিয়া হবে না। এইভাবে আপনার প্রোফাইলটাকে তৈরি করতে হবে। লিঙ্কডইনে সময় দিতে হবে, ফেসবুকে সময় কমায় দিয়ে আপনারা লিঙ্কডইনে বেশি বেশি করে সময় দিবেন, ঠিক আছে? আর যাদের আইডি নাই তারা ভিডিওগুলো দেখে কাইন্ডলি একটু আইডিগুলো তৈরি করে ফেলেন, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, আপনার লিঙ্কডইন আইডি যদি কখনো নষ্ট হয়ে থাকে, এবং যে মেইল থেকে আপনি তৈরি করছেন, একবার যদি লিঙ্কডইন আইডি নষ্ট হয়ে যায়, ওই ইমেইলটা আর পরবর্তীতে অন্য কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরির কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। মনে করেন এই আপুই, মিতু আপু, ওনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন, এই অ্যাকাউন্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ লিঙ্কডইন অ্যাকাউন্টটা, তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড যে ইমেলটা দিয়ে উনি এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করছেন, কখনোই আর এই ইমেল দিয়ে আপনি আর পারবেন না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আপনারা একটু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেন। ইন্টারঅ্যাক্ট মানে হচ্ছে আমি প্রশ্ন জানতে চাইলে আমার সাথে ইয়ে দেন, সায় দেন, বা আপনার নিজের কোনো অবজারভেশন থাকলে সেটা একটু বলেন। কারণ আমি একা কথা বলে গেলে তো আমার নিজের কাছে খারাপ লাগবে যে আমি কাদের সাথে কথা বলতেছি। আপনারা ইন্টারঅ্যাক্ট করেন আমার সাথে, মাইক্রোফোনটা অন করে ভাই কথা কি বুঝতেছেন কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো একটু বলেন আপনারা। জি ভাই, বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা, বাকিটা যারা আছেন মাইক্রোফোন মিউট করে রাখছেন, সবাই আপনারা কি কথা বলেন। জেগে আছেন না ঘুমায় গেছেন না আমি খাইতেছেন? বুঝতে পারছি। হ্যাঁ, সবাই কথা বলেন ভাই, আপনারা এখানে যারা আছেন। আমি তো ইন্টারনেট থাকতে এরকম, তো আমি তো আপনাদেরকে দেখতেছি না আপনারা অ্যাকচুয়ালি কি করতেছেন। হয়তো বা দেখা গেছে মিটিং এ আছেন কিন্তু কাজ করতেছেন আরেকটা, ভাই তাইলে তো সমস্যা। না ভাই, হ্যাঁ, একটু কথা বলেন, আপনাদের আইডিয়া আছে না নাই, কার কার আইডিয়া আছে? আমার আছে ভাই। আচ্ছা, ও অ্যাকাউন্টগুলো সুন্দর মতো তৈরি করবেন। আমরা আমার আইডি নাই। মেহনাজ আপু আপনার তো অ্যাকাউন্ট খুলে দিতে হবে। ভাই, যার যার আইডি নাই ওনাদেরকে একটু হেল্প করেন। পরবর্তীতে আমি আপনাদেরকে অনেক সময় নিয়ে বিস্তারিতভাবে খুঁটিনাটি এই বিষয়গুলো দেখাচ্ছি। আচ্ছা ভাই, প্রোফাইলটা কি রেডি হয়েছে? আচ্ছা ভাই, আপনাদেরকে একটা প্রোফাইল রেডি করুক, ততক্ষণে আমি একটু আপনাদেরকে আমার লিঙ্কডইন প্রোফাইল থেকে অ্যাকচুয়ালি আর কি কিভাবে সাজানো যাইতে পারে। প্রোফাইল আমি কি ওই কভার ফটোই রেডি করতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, কভার ফটো কি দিতে পারছেন আচ্ছা, আপাতত? আমি এখন শুরু করি না, আমি ভাবলাম হয়তো পরে। আচ্ছা আচ্ছা, আমি দিতে। আচ্ছা, এর মধ্যে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দেই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। কারণ এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাবো। আমার এই লিঙ্কডইন প্রোফাইলে লোড হইতে একটু স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে,
আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি, আমি আপনাদেরকে কিন্তু একদম ডিপলি দেখাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস অনেক বেশি কথাবার্তা বলতেছি কিন্তু আপনাদের সুবিধার জন্যই। আচ্ছা, আপুর আপাতত এই মুহূর্তে তেমন কিছু করার দরকার নাই, যেখানে লাগবে কভার ফটো দিয়ে দিলে উনি কভার ফটো অ্যাড করবে, আপনারা দেখতে পারবেন। আমি একটু আমার দিকে স্ক্রিনটা নিয়ে নিতেছি, আপু যখন লাগবে উনি আবার ওনার দিকে স্ক্রিনটা শেয়ার করে নেবেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, আমার লিঙ্কডইন প্রোফাইলে লোড হইতে এত বেশি সময় লাগতেছে, আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে প্রবলেমটা কি। পুরোপুরি লোড হোক, আমি আপনাদেরকে দেখাবো। আমার ভালো যে দুইটা আইডি আছে, ওই কাজ করতে যায় দুইটা আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যার কারণে আসলে আমি বিপদে পড়ে গেছি। এই আইডিটা, আচ্ছা আমি আমার দিকে স্ক্রিনটা নিয়ে নেই, ভাই ততক্ষণে একটু একটা কভার ফটো রেডি করতে থাকবে। হ্যাঁ, আর আপনারা একটু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবেন অবশ্যই। হ্যাঁ, কথা শেষ হয়ে গেলে মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন, কারণ হচ্ছে একসাথে সবাই কথা বলতে গেলে মাইক্রোফোনে প্রবলেম করে। আচ্ছা, আমি একটু আমার দিক থেকে স্ক্রিনটা শেয়ার দিই, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি পুরো ক্লাসটাই রেকর্ড করতেছি। ওকে, জি ভাই। স্ক্রিন যদি আসে একটু কথা বলবেন। আর আপনারা প্রত্যেকের ভাই লিঙ্কডিন আইডি থাকাই লাগবে, মাস্ট। এখানে কোনো কারো ছাড়ও নাই। আমি কিন্তু আমার কাজ আছে ভাই, আমার অনেক কাজ আছে, তারপর আমি আপনাদেরকে আলাদা করে সময় দিতেছি। আশা করি আপনারা সময়ের মূল্যায়ন করবেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান একটু সবাই জি ভাই। বলুন একবার। জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, মাইক্রোফোনগুলো মিউট করে দেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আমার বিভিন্ন এক্সটেনশনগুলো আছে, এই এক্সটেনশনগুলো আমি অফ করে দিতেছি, কারণ এই এক্সটেনশনের কারণে আমার এই মুখের সামনে বিভিন্ন কিছু চলে আসতেছে, যেটা কিনা আমার বিরক্ত লাগতেছে, আপনারাও হয়তো আনইজি ফিল করতেছেন। তো আমি দেখেন আমার যত এক্সটেনশনগুলো আছে সবগুলোকে আনপিন করে দিলাম এইভাবে। এটাকে এখান থেকে সরাই দিলাম, এটা এখানে কেটে দিলাম, এটাকেও সরাই দিই। ঠিক আছে, এই দেখেন এইভাবে কোনো জিনিসকে পিন করে আর আনপিন করে, যে ক্লিক করলে এটা দৃশ্যমান হয়, আবার ক্লিক করলে আনপিন হয়। ওকে, দেখেন এটা আমার কিন্তু নিজের আইডি না, আমার কাজিনের একটা আইডি, তাকে তার ওই ডিভাইস থেকে আমি অ্যাকাউন্টটা খোলায় কিছুদিন ফালায় রাখছি, ফালায় রাখার পরে অ্যাকাউন্টটাকে পরবর্তীতে আমি কাস্টমাইজ করে সাজাই নিছি। দেখেন আমার প্রায় ফলোয়ার সংখ্যা কত, 1193 জন। আমার কানেকশন কত, 500 এর উপরে আমার এই লিঙ্কডইন প্রোফাইলে কানেকশন। একদিনে কিন্তু এই কানেকশনগুলো হয় না, একদিনে যদি আপনি খুব বেশি মেসেজ পাঠান আপনার আইডি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এমনকি পার্মানেন্টালি ব্যান্ডও হয়ে যাইতে পারে। দেখেছেন আমার সাথে কারা কারা কানেক্টেড, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনি যদি মেসেজ দিতে চান মেসেজ বাটনে ক্লিক করবেন। ওকে, একটু ওয়েট করেন, নিচের দিকে যান, দেখেন এখানে আমার একটা কি আছে, এটাকে বলা হয় কভার ফটো। খেয়াল করেন এই ফটোটা কিভাবে চেঞ্জ করে, এই যে কলমের মতো একটা দাগ আছে, এটার উপর ক্লিক করলে কি হবে, আপনি প্রোফাইলটা নিজের মতো করে সাজাইতে পারবেন। আমি গুগল থেকে গুগলে সার্চ করে এইখান থেকে একটা কভার ফটো ডাউনলোড করে এখানে এসে আপলোড দিছি। তো ভাই আপনাদের জন্য এরকম একটা কভার ফটো রেডি করতেছেন, ততক্ষণে আমরা একটু আপনাদের কাজটা দেখাইতে থাকি। আমি আমার এখানে ছবি অ্যাড করি নাই, ঠিক আছে? আপনারা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে যে দুইভাবে করতে পারেন, আপনার ক্যামেরা ইউজ করে। আমার এটা ল্যাপটপ, আমার ল্যাপটপে যে ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমার এখান থেকে ক্লিক করলে ইউজ ক্যামেরাতে ক্লিক আসবে, আর আপলোড ফটোতে ক্লিক করলে কি হবে, আপনি যে কোনো ফটো ফেসবুকে যেভাবে আপলোড করেন ঠিক একইভাবে এখান থেকে আপনার যে মনে করেন যে কোন ছবিটা লাগলো, যেই ছবিটা লাগে সেই ছবিটাতে ক্লিক করলে অটোমেটিকভাবে কি হবে, আপনার এই প্রোফাইল পিকচারে ওইটা অ্যাড হয়ে যাবে। এই যে ওপেনে ক্লিক করলে অটোমেটিকভাবে ওখানে বসে যাবে। আমি আপনাদেরকে এটা দেখালাম না। ওকে, এইভাবে আপু আপনার নিজের একটা সুন্দর ছবি, প্রফেশনাল ছবি এইভাবে অ্যাড দিবেন। আবার এমন না আপনার মুখটা আছে ওইদিকে, আপনি আছেন আরেক দিকে, মুখের অর্ধেক অংশ দেখা যায়, এইরকম না, ফুল ফেস যাতে দেখা যায় এবং আপনার ফেসটাকে আপনার ইয়েতে ফোকাসে যাতে থাকে, অর্থাৎ কেন্দ্রে যাতে আপনি থাকেন এবং আপনার মুখটাকে স্পষ্টভাবে দেখা যায়, সবাই দেখে যাতে গুড লুকিং মনে করে, দেখতে সুন্দর লাগে, এরকম ভাবে একটা ছবি দিবেন। ওকে, নিচের দিকে যদি স্ক্রল করেন দেখেন আমার এখানে এক্সপেরিয়েন্স যুক্ত করছি। আপনি যদি আরো এক্সপেরিয়েন্স যুক্ত করতে চান তাহলে এখান থেকে অ্যাড পজিশনে ক্লিক করবেন। অ্যাড পজিশনে ক্লিক করে আপনার যা যা এক্সপেরিয়েন্স আছে এখান থেকে আপনি নিজের মতো করে অ্যাড করতে পারবেন, অথবা এক্সপেরিয়েন্স আগে দেওয়া থাকলে সেখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এখানে কাজগুলো খুবই সহজ। আপনার বর্তমান কোম্পানিতে বা যেই প্রতিষ্ঠানে আছেন সেখানে আপনার টাইটেল কি, টাইটেলের জায়গায় টাইটেল বসাবেন। এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনি কি এখানে ফুল টাইম নাকি আপনি পার্ট টাইম, নাকি আপনার নিজের বিজনেস আছে, নাকি আপনার ফ্রিল্যান্সিং করেন, নাকি আপনি কন্ট্রাকচুয়াল জব করেন, অর্থাৎ কন্ট্রাক্ট মানে চুক্তিভিত্তিক কাজ করেন, এটাকে বলা হয় কন্ট্রাক্ট, অথবা ইন্টার্নশিপ করেন, আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ শিখছেন, এখন আপনার 2 মাস বা 3 মাস বা 1 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রামে আছেন, সেই ক্ষেত্রে আপনি ইন্টার্নশিপ সিলেক্ট করবেন।
অথবা অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে আপনি শিক্ষানবিশ, কোনো কিছু শিখতেছেন, সেই ক্ষেত্রে কোনো জায়গায় কোর্স করতেছেন, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সিজনাল, অর্থাৎ আপনি কখনো কাজ করেন অথবা কখনো কাজ করেন না, এটাকে বলা হয় সিজনাল। আপনার ক্রাইটেরিয়া বুঝে আপনি এখান থেকে সবসময় ফুল টাইম দিবেন, কারণ হচ্ছে ফুল টাইমকে সবাই পছন্দ করে। তারপরে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নামটা লিখবেন, কত তারিখ থেকে কাজ শুরু করছেন সেই প্রতিষ্ঠানে, যেভাবে যেভাবে এসএসসি এইচএসসি যুক্তগুলো করছেন ঠিক একইভাবে এখানে সময়টা দিয়ে দিবেন, কবে শেষ হয়েছে বা এই প্রতিষ্ঠানে আপনি বর্তমানে কাজ করতেছেন কিনা সেই জিনিসটা এখানে কিন্তু আপনি উল্লেখ করে দিবেন। এই যে এখান থেকে দেখেন কারেন্ট, দেখছেন এখান থেকে কি কি টাইটেল আছে, আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেখানে আসবে। আপনি আপনার নিজের সম্বন্ধে, আপনি এই কোম্পানিতে থাকা অবস্থায় আপনার জব কি কি ছিল, আপনি চাইলে এটার ডেসক্রিপশনটা সুন্দর মতো করে চ্যাটজিপিটি দিয়ে তৈরি করতে পারেন। আমি আর ওখানে যাচ্ছি না। স্কিলসের জায়গায় অ্যাড স্কিলসে আপনার যা যা স্কিলস আছে এই স্কিলসটা আপনি অ্যাড করতে পারেন। যেমন আপনি লিড জেনারেশনের কাজ জানেন, আপনি দেখেন এখানে লিড জেনারেশন লিখে সার্চ দেন, এই দেখেন ডিজিটাল মার্কেটিং, মনে করেন এই ডিজিটাল মার্কেটিং বা এই যে অনলাইন লিড জেনারেশন, এই ইয়াতে আমি ক্লিক করলাম, আমার একটা অ্যাড হয়ে গেল। এইভাবে চাইলে আপনি আপনার নিজের মতো করে যতগুলো স্কিল দরকার সবগুলো আপনি অ্যাড করতে পারেন। যেহেতু আমার এখানে অ্যাড করা আছে আমি আর এখান থেকে অ্যাড করলাম না। এরপরে মিডিয়াতে আপনি যদি ক্লিক করেন, আপনার এখান থেকে মিডিয়াতে আপনি লিঙ্কডিনে কোনো লেখা লিখছেন, কোনো লিঙ্ক আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। বা মিডিয়ায় আপনার কোনো পত্রিকায় আপনার কোনো প্রকাশিত ছবি আছে, সেই ছবিটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। বা আপনার কোনো কোম্পানি আছে, কোম্পানির জন্য আপনি কাজ করতেছেন, সেইগুলো আপনি মিডিয়াতে যোগ করে সেভ করে দিলে আপনার মিডিয়াতে এগুলোতে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে ডিসকার্ড করে দিতেছি। ডিসকার্ড করা মানে হচ্ছে বাতিল করে দেওয়া। আমি কোথা থেকে পড়াশোনা করছি দেখেন, সব কিছু কিন্তু সুন্দর মতো দিয়ে দিছি। দেখেন এডুকেশনে আমার এই যে আরো এডুকেশন আছে, এখান থেকে সব এডুকেশনগুলো আমি কিন্তু এগুলো কাস্টমাইজ করছি, অর্থাৎ নিজের মতো করে সাজাই নিছি, বিধায় আমার এগুলো কিন্তু দেখতেছেন। এখান থেকে আপনি যে কোনো সময় এগুলোকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, নতুন ইনফরমেশন যুক্ত করতে পারবেন। দেখতেছেন এই যে এখানে মিডিয়া যুক্ত করতে পারবেন, স্কিল যুক্ত করতে পারবেন। প্রতিটা স্কুলের সাথে আপনি কোনো ভলান্টিয়ার কার্যক্রমে যুক্ত ছিলেন, বিএনসিসি করছেন, স্কাউটস করছেন, এগুলো আপনি যুক্ত করতে পারবেন। জি, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? ঠিক আছে, আপনারা এগুলো দেখাচ্ছি কেন, এগুলো দেখে দেখে আপনারা নিজের মতো করে সাজাই নেবেন, কারণ হচ্ছে প্রত্যেককে এইভাবে আলাদা ধরে ধরে ক্লাসে শেখানোটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য রেকর্ড দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিতেছি যে এই জিনিসগুলো কোথা থেকে করবেন, কি কি ফিচার আছে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। আমি আমার ভিউ প্রোফাইলে চলে যাচ্ছি, আমি আমার ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড দিয়ে দিব, আপনারা ওখান থেকে ভিডিও ইউটিউব চ্যানেল থেকে একটু দেখে নিন কাইন্ডলি, ওকে ভাইয়া। যাতে এই লিঙ্কডিনের প্রবলেমগুলো সিরিজ টিউটোরিয়াল আকারে আপনাদের ভেঙে ভেঙে দিয়ে দিতেছি। ল্যাঙ্গুয়েজের জায়গায় দেখেন প্লাস বাটন আছে, আপনি যদি অন্য কোনো ভাষা জানেন সেই ভাষাগুলো আপনি দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ মনে করেন আপনি চাইনিজ জানেন, কথার কথা, এখানে লিখলেন চাইনিজ, চাইনিজ লিখলেন। আপনার প্রফিসিয়েন্সি কি, আপনি ফুল প্রফিসিয়েন্সি অর্থাৎ লিখতে পড়তে বলতে সব কিছুই পারেন। নেটিভ, আপনি ওই দেশে জন্মগ্রহণ করছেন, অটোমেটিকভাবে এই ভাষাটা জানেন। কাজের জন্য যতটুকু যোগ্যতা লাগে অতটুকুই আপনার আছে, তাহলে প্রফেশনাল ওয়ার্কিং প্রফিসিয়েন্সি সিলেক্ট করবেন। লিমিটেড ওয়ার্কিং প্রফিসিয়েন্সি অর্থাৎ কাজের জন্য সীমাবদ্ধ যতটুকু জ্ঞান থাকে অতটুকু। এলিমেন্টারি প্রফিসিয়েন্সি মানে মোটামুটি আপনার প্রাথমিক ধারণা আছে, অতটুকু দিয়ে আপনি যদি সেভ করেন তাহলে কি হবে, আপনার এখান থেকে এই যে অ্যাড এর ঘরে এটাকে সেভ করলে দেখবেন এটা এই জায়গায় সেভ হয়ে গেছে। এই দেখছেন সেভ হয়ে গেছে। আপনি আবার কিভাবে ডিলিট করবেন দেখাচ্ছি, খেয়াল করেন। এখান থেকে এই যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করার পরে আমি চাচ্ছি, আমার তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা নাই, আমি এখন চাইনিজটাকে ডিলিট করে দিব। কেমনে ডিলিট করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে এই চাইনিজ এই কথাটা উঠাই দেন, মনে করেন উঠাই দেন, এখান থেকে ওইটাকে উঠাই দেন। বা এই যে ডিলিট ল্যাঙ্গুয়েজ, এই যে ডিলিট ল্যাঙ্গুয়েজ ক্লিক করলেন, ডিলিট করে দিলেন, তাহলে কি হবে, চাইনিজ ভাষায় আমার যে দক্ষতা আছে এটা কিন্তু উঠে গেল। দেখছেন এইভাবে আপনি আপনার মতো করে এগুলা কাস্টমাইজ করে নেবেন। হয়তোবা সব পুরা সেশনে থেকে আপনাদের যদি প্রোফাইলটা সাজাইতে যাই ভিডিও ডিউরেশন হয়ে যাবে 2 ঘন্টা 3 ঘন্টায়, এতে আপনাদেরও বোরিং হবে। এই জন্য আমি আমার দিক থেকে সুন্দর করে খুব অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে টুকটাক জিনিসগুলো দেখাই দিতেছি। এটা আমার প্রোফাইল, দেখেন
নিচের দিকে আসি, এখানে আরো অনেক ফিচার আছে। মোটামুটি এগুলার ভিতরেই আপনার এক্সপিরিয়েন্স গুলা যুক্ত করে দিবেন। এরপরে আরো বেশ কিছু জিনিস আছে, একটু দেখি আমি এখান থেকে। যেখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনার নাম যদি কখনো ভুল হয়, নামগুলো আপনি এডিট করতে পারবেন। দেখতেছেন এডিশনাল নেম, অনেক সময় নামের মাঝখানে অক্ষর থাকে, আপনি যদি আপনার ডাকনাম যুক্ত করতে চান এখানে আপনি এডিশনাল নামে যুক্ত করতে পারেন। এখানে আপনি যে টাইটেলটা যদি কখনো চেঞ্জ হয় আপনি চাইলে এই টাইটেলটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। পজিশন, আপনি কোন কোম্পানিতে জব করতেছেন আপনি চাইলে যে কোনো সময় এখানে মুছে আপনি আপনার নিজের মতো টাইপ করলে অটোমেটিক ভাবে এখান থেকে এটা চলে যাবে। ওকে, তারপরে আপনার ইন্ডাস্ট্রি কি, আপনি ইন্ডাস্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারেন। কোথা থেকে পড়াশোনা করছেন, নতুন এডুকেশন যুক্ত করতে পারেন। আপনার লোকেশন আছে, লোকেশন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি কোন সিটিতে থাকেন, এইভাবে সুন্দর মতো করে এটাকে কাস্টমাইজ করবেন। দেওয়ার পরে সব যখন সিলেক্ট করবেন, এই এখান থেকে কোথায় কোথায় আছে সব লোকেশন আছে। তারপরে হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ফোন নাম্বার যুক্ত করতে পারেন, আপনার স্কাইপে যুক্ত করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারেন। আপনার বিভিন্ন প্রোফাইলগুলো যুক্ত করার বিভিন্ন অপশন আছে। আপনার জন্মদিন যদি জানতে চান, কাউকে জানাইতে চান, সেটাও আপনি জন্মদিন সেট করতে পারেন। আপনার নিজের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে ক্লিক করলে অটোমেটিকভাবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিতে পারেন। আর আপনার নিজের পার্সোনাল কোনো যদি ওয়েবসাইট থাকে কোম্পানির জন্য, বা আপনার কোনো ব্লগ সাইট থাকে বা পোর্টফোলিও সাইট থাকে বা আদার থাকতে পারে, ওর ভিতরে দিয়ে আপনি সেভ করে দিলে আপনার যেভাবে দিবেন সেইভাবে আপনার ইয়েটা সেট হয়ে যাবে। তারপরে লিঙ্কডিনে অনেকে মেসেজ দিতে চায়, সেক্ষেত্রে অ্যাড মেসেজিং অপশন আছে। এই অ্যাড মেসেজিং এর অপশনের ভিতরে আপনার ইউজার নেম, ফেসবুকে যেমন আপনার ইউজার নেম আছে, ইনস্টাগ্রামে যেমন আপনার ইউজার নেম আছে, এইভাবে আপনি একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। যে ইউজার নেম দেখে আপনাকে দেখবে এটা আপনার প্রোফাইল। দেখেন আমি আমার এখানে আমার স্কাইপি অ্যাড করে দিয়েছি, দেখছেন স্কাইপি দিয়ে অ্যাড করে দিয়ে ওর ভিতরে সেভ করে দিলে আমার স্কাইপির অংশটা আমাকে কেউ মেসেজ করতে পারবে। দেখতেছেন স্কাইপি দিয়ে আমাকে মেসেজ দিলে আমার এই মেসেজটা অটোমেটিকভাবে আমার এর ভিতরে ঢুকে যাবে। এইভাবে কি করে, সেভ করে। এখানে যেহেতু আমার স্কাইপি নাই এই নামে, আমার নিজের না, ওইটা আরেকটা প্রোফাইলে আমি এখান থেকে আর দেখাচ্ছি না। ঠিক আছে, এইভাবে ঘেটে ঘেটে আপনারা কোথায় কি আছে এগুলো একটু কাইন্ডলি দেখবেন। পোস্ট যদি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েট এ পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করার পরে আপনি চ্যাট জিপিটি দিয়ে কোনো একটা টাইপ লিখে এইভাবে আপনার নিজের জন্য একটা পোস্ট রেডি করতে পারবেন। এটার জন্য আমরা আলাদা একটা সেশন নিব, দরকার হলে আপনাদেরকে। এটা এর মধ্যেও ঢুকাচ্ছি না, কারণ আপনারা কনফিউজড হয়ে যাবেন। মোটামুটি আপনার প্রোফাইলটা এইভাবে সেট আপ করতে থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই, ওনার জন্য কি প্রোফাইলটা রেডি করা হয়ে গেছে? আপনার নেটওয়ার্কে যখন আপনার ফ্রেন্ডস সংখ্যা অনেক বেশি হয়ে যাবে তখন আপনার এখানে ক্লিক করলে, আমি রেডি করতেছি, একটু স্লোগান। আচ্ছা দেন, সমস্যা নাই। তারপরে দেখেন আপনার সাথে কারা কারা কানেক্টেড, এই কানেকশন অংশ যদি ক্লিক করেন বা নতুন একটা ট্যাব খুলে ওপেন করেন তাহলে আপনি আপনার কানেকশনগুলো দেখতে পাবেন। ঠিক আছে, কানেকশনগুলো আপনি নতুন ট্যাবে খুলেও দেখতে পাবেন। আপনাকে কারা ফলো করতেছে, অনেকে মানুষ ফলো করে না, যেমন অভিনেতা অভিনেত্রী, খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, তাদেরকে ফলো করে। আপনি কেউ আপনাকে ফলো করতেছে কিনা এই ফলো এবং ফলোয়ার্স এই অংশ আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আমার এই দেখেন এইখানে আমার সাথে কারা কারা কানেক্টেড সবার প্রোফাইলগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এদেরকে মেসেজ দেওয়া যাচ্ছে। আপনাকে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ফেসবুকে আপনি গেলে যাকে তাকে যাই আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে থাকুক আর না থাকুক তাকে মেসেজ করতে পারেন, কিন্তু লিঙ্কডইনে আপনি যখন প্রবেশ করবেন আপনার সাথে যদি তারা কানেক্টেড না হয়, তারা যদি আপনার ফ্রেন্ড না হয়, কানেক্টেড লিস্টে যদি না থাকে, তাহলে তাদেরকে আপনি কিন্তু কোনো মতেই মেসেজ করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। ঠিক আছে, এই জন্য লিঙ্কডইনকে ফেসবুকের মতো ব্যবহার করবেন না, ব্যবহার করতে যাবেন না, এতে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা সাময়িক সময়ের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে। দেখতেছেন সবার সাথে কানেক্টেড, এই যে দেখেন ভাইয়ের সাথেও কিন্তু কানেক্টেড, এই জন্য আমরা কিন্তু মেসেজ দিতে পারতেছি। আর আমরা যদি কানেক্টেড না থাকতাম তাহলে কিন্তু মেসেজ দিতে পারতাম না। ঠিক আছে, আপনি আপনার টার্গেটেড কাস্টমারদেরকে এইভাবে তাদেরকে ধরে ধরে কাস্টমাইজ করে তাদের সাথে যুক্ত হইতে পারেন। এই যে এখানে আপনি মেসেজ দিতে পারেন, এই দেখেন আমি যদি এখানে কিছু লিখি, দেখেন এখানে সেন্ড মেসেজটা এখন কেমন হয়ে আছে। এখানে যদি কিছু আমি একটা লিখি, এই দেখেন এখানে সেন্ড করার পরে অটোমেটিক্যালি ওনার কাছে মেসেজটা চলে যাবে। যেহেতু লিঙ্কডইন হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম, প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটাকে আপনারা প্রফেশনাল কাজে ব্যবহার করবেন। ঠিক আছে, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে। ইভেন্টস, লিঙ্কডইন বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টস এর আয়োজন করে, ইভেন্টস গুলো আপনি ইভেন্টস অংশে দেখতে পাবেন। আপনি যদি কোনো ইভেন্টে জয়েন করে থাকেন তাহলে সেই ইভেন্টগুলো আপনার সামনে প্রদর্শিত হবে। এখান থেকে লিঙ্কডইনে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা যায়। ভবিষ্যতে আমরা আপনাদেরকে নিয়ে যদি গ্রুপটা বড় হয় আপনাদেরকে এই দেখেন বিভিন্ন ইভেন্টসে আমি যে বিভিন্ন সময় অংশগ্রহণ করছি বা লিঙ্কডইনে বিভিন্ন ইভেন্টগুলো হয়, যেমন এই এপ্রিলের 7 তারিখে এই অ্যাক্সিলারেট লার্নিং সার্টিফিকেট প্রোগ্রাম নামে একটা
কি আছে, একটা ইভেন্টের আয়োজন আছে। যেমন আমি ফেসবুকে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, নাম হচ্ছে গ্রো ইউর স্কিল। আজকে 9টার সময় আমি একটা সেমিনারের আয়োজন করছি, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড কাস্টমাইজেশন, অর্থাৎ লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এবং এটাকে কীভাবে সুন্দর মতো কাস্টমাইজ করে সাজাইতে হয় প্রোফাইলটা, সেটার উপরে আমি একটা ইভেন্টের আয়োজন করছি এবং টাইমটাও দিয়ে দিয়েছি, এবং ওর ভিতরে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমার গুগল মিটের লিঙ্কটা আগে থেকেই বসাই দিয়েছি, এবং ওই লিঙ্কেই আজকে কিন্তু এই মিটিংটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও অনেকে নাই। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি আগে থেকে এইভাবে মিটের লিঙ্ক তৈরি করে দিয়ে বিভিন্ন সময় এইভাবে মিটিংগুলো আয়োজন হয়। মূলত হচ্ছে এইভাবে তারা এই মিটিংগুলো আয়োজন করে। আপনি যদি একটা লিঙ্কডইন থেকে ইভেন্ট আয়োজন করতে চান, এই যে ক্রিয়েট অ্যান ইভেন্টে ক্লিক করলে আপনি নিজেও একটা ইভেন্ট তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে ভবিষ্যতে আমরা এরকম একটা লিঙ্কডইনে ইভেন্টের আয়োজন করব আপনাদেরকে নিয়ে, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, যতজন হোক, লিঙ্কডইনে কিভাবে একটা মিটিং আয়োজন করতে হয়, লিঙ্কডইনে কিভাবে কথাবার্তা বলতে হয়, এইভাবে আমি নিজে আপনাদেরকে নিয়ে একটা মিটিং এর আয়োজন করবো। ঠিক আছে, কিন্তু তার আগে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ এটা ফলপ্রসূ হবে না। কারণ হচ্ছে আপনারা দেখেন, আমি আপনাদেরকে কথা বলতে যাই এই যে একটানা কিন্তু 1 ঘন্টা ধরে কথা বলতেছি বা 45 মিনিট ধরে শুরু করতেছি, এখানে কিন্তু আমি অনেক বিষয় দেখাইছি। এই বিষয়গুলো হয়তো বা পরবর্তী সেশনে আর দেখানো হবে না, এজন্য আপনারা কেউ মিস করবেন না এই বিষয়গুলো। ঠিক আছে, ইউটিউবে আপনি অনেক অনেক ভিডিও পাবেন, ঠিক আছে, বাট আমি আমার নিজের মতো করে প্রেজেন্টেশন দিতেছি। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমার নিজের স্বকীয়তা বা বৈশিষ্ট্য। ঠিক আছে, আপনারা এই বিভিন্ন ইভেন্টগুলোতে এইভাবে জয়েন করবেন। দেখেন এই ইভেন্টগুলো কিভাবে তৈরি হয় আমি আপনাদেরকে একটু দেখাইনি। আমরা এই সেশনটা হচ্ছে আমাদের একটা পর্ব ধরতে পারেন। গতকালকে গেছে প্রথম পর্ব, আজকে গেছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড কাস্টমাইজেশনের সেকেন্ড পর্ব। এর পরের পর্বটা হয়তো বা কোনো এক সময় আমরা আয়োজন করব। ঠিক আছে, এইভাবে পার্ট বাই পার্ট, এবং আমার চ্যানেলে এগুলো আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আবার গ্রো ইউর স্কিল এই গ্রুপে আমরা মিটিং লিঙ্কটা দিয়ে দিব, ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। যাতে এত কষ্ট করে আপনাদেরকে ক্লাস নিতেছি, এই ক্লাসটা যাতে এই ক্লাস থেকে আপনারা যাতে উপকৃত হন, এটাকে কাজে লাগাইতে পারেন নিজেদের বাস্তব জীবনে। তো দেখেন এই যে ওনারা এই যে এখান থেকে ক্লিক করলে অটোমেটিকভাবে তারা কি হয়ে যায়, এখানে তারা জয়েন হয়ে যায়। আপনি আজকে কত তারিখ দেখেন, আজকে হচ্ছে 6 তারিখ। এই প্রোগ্রামটা কবে, এই প্রোগ্রামটা হচ্ছে এপ্রিলের 7 তারিখ, অর্থাৎ আগামীকাল 11টা থেকে এই যে এপ্রিল 9 এত সময় আমাদের লোকাল টাইম। দেখেন এটা হচ্ছে একটা আন্তর্জাতিক গ্রিনিচ মান টাইম, আর আরেকটা হচ্ছে আমাদের লোকাল, মানে আমরা আছি এখন বাংলাদেশে, তাহলে আমাদের লোকাল টাইম হচ্ছে 7টা। আর ওনারা যে টাইমটা দিছে এটা হচ্ছে ওদের টাইম আর কি, যারা অ্যারেঞ্জ আয়োজন করছে। হ্যাঁ, কোথায় দেখেন এই যে এখানে তার লোকেশনটা আছে, এবং ইভেন্টের লিঙ্ক দিয়ে দিয়েছে। কোন ফর্মের মাধ্যমে মানুষ এই ইয়েতে লিঙ্কটা জয়েন করতেছে, তার জন্য তারা আগে থেকে একটা ফর্ম তৈরি করে রাখছে। ওই ফর্মের মধ্যে যারা নিবন্ধন করতেছে তাদেরকে ইনভাইটেশন লিঙ্ক পাঠানো হয়। ঠিক আছে, এই দেখেন এইভাবে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠায়, আপনি আপনার ইমেল দিয়ে নেক্সটে ক্লিক করার পরে এই মিটিংয়ে আপনার ইনফরমেশনগুলো, এই পার্টিসিপেটের ইনফরমেশন, মিস্টার বা মিসেস বা মিস, আপনার নাম কি, আপনার আইডি কি, আপনার ডাক নাম কি, আপনার কোনো ট্যাগ আছে কিনা, আপনি কি নিয়ে কাজ করেন, আপনার কোম্পানিতে আপনার পজিশন কি, আপনার হাইয়েস্ট ডিগ্রি সর্বোচ্চ ডিগ্রিটা কি, আপনার কোম্পানির লিগ্যাল নাম কি, কোম্পানির অ্যাড্রেস কি, কোম্পানির টেলিফোন নাম্বার, কোম্পানির আরও কি কি জানি থাকে, আরও সেক্টর আছে, এগুলো আমি অত ঘাটাঘাটি করি নাই। ওই যে আবার দেখেন আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করা যায়, এনারা এইভাবে একটা ফর্ম তৈরি করে রাখছে। আপনি চাইলে ফর্মটা পূরণ করতেও পারেন অথবা নাও করতে পারেন, বাট ফর্মটা পূরণ করলে কি হবে, ওনারাই আপনাকে ইমেইলের মাধ্যমে যে ইমেইলটা আপনি দিবেন, ওই ইমেইলের মাধ্যমে আপনার ওখানে ইমেইলের মাধ্যমে তারা জানাই দিবে যে এতদিন এত এই সময়ের ভিতরে আমাদের এই টপিকের উপরে একটা লিঙ্কডইনের ইভেন্ট আয়োজন করবে। তো আপনারা দেখেন এই যে কতজন, 192 জন অ্যাটেন্ড করতেছে, দেখতেছেন এইখানে। এই ফর্মের মাধ্যমে আমরা এরকম একটা ফর্ম তৈরি করে আপনাদেরকে এক সময় ইভেন্ট আয়োজন করার প্ল্যান আছে। তো আপনারা গ্রুপটাকে একটু বড় করার চেষ্টা করেন। আমি ছোট করে দেখাচ্ছি, কারণ লিঙ্কডইনের অনেক বিষয় আছে, এটা একদিনে দেখানো কখনোই পসিবল না, এজন্য এটাকে আমরা বলতেছি সিরিজ টিউটোরিয়াল। ঠিক আছে, জবসে যদি ক্লিক করেন তাহলে এখানে লিঙ্কডইনে প্রচুর পরিমাণ জব পাওয়া যায়। এখন আপনার লিঙ্কডইন আইডি যদি না থাকে তাহলে তো আপনি এই ফিচারগুলোই দেখতে পাইতেছেন না, এগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। কেন আমি আপনাদেরকে লিঙ্কডইন নিয়ে এত বেশি আগ্রহ করে তুলতে চাচ্ছি বা সেমিনারের আয়োজন করতে চাচ্ছি, আশা করি বুঝতে পারতেছেন। দেখেন এখান থেকে কিন্তু অনেক মানুষ বাইরে থেকে কিন্তু জব পায়, রিমোট জব পায়, অর্থাৎ আপনি বাসাতে বসেই আপনি বাইরের দেশে ইউরোপ আমেরিকার কাজগুলো কিন্তু ঘরে বসেই করতে পারবেন, এটাকে বলা হয় রিমোট জব। দেখতেছেন এই যে এখানে বিভিন্ন জব আসতেছে, বিডি জবসে আছে, এখানে ক্লিক করলে তারা কি কি ধরনের জব করতেছে এগুলা থেকে সবাই দেখতেছেন। আবার আপনি যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে, সেলস নেভিগেটর আপনি টাকা দিয়ে যদি কিনে নেন, প্রিমিয়াম করে নেন, তাহলে আপনি আরো বেশি ফিচার আছে সেটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো
তো একদিনে একটা সেশনে আপনাদের তো আসলে সব কিছু দেখানো কখনোই পসিবল না। তো আপনারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর আমাদের সাথে একটু ডিসকাশন করবেন, কোঅপারেট করবেন, কারণ আপনাদের কোঅপারেশন ছাড়া আমরা তো আসলে আগাই যেতে পারবো না। এই যে দেখেন আজকের ক্লাসে আমরা মোটামুটি যতজন মানুষই হয় না কেন 11 জন জয়েন করছে, ঠিক আছে? সামনের দিনে হয়তো এটা 20 জন হইতে পারে। তা আমরা আসলে এফোর্ট দিতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি ওই ইয়েটা হয়তো বা পরে দিয়ে দিয়েন, সমস্যা নাই। এখানে যে অ্যাড করতে হবে এমন না। আপনাদের সাথে একটু কথাবার্তা বলি, আমার ইয়েটা লোড হইতে একটু সময় লাগতেছে। দেখেন এখানে বিভিন্ন জব পোস্টগুলো আছে। আমরা সামনের দিকে আরো আয়োজন করব, কিন্তু সমস্যা হচ্ছে আমি আসলে দিনকে দিন অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি, যার কারণে শিডিউলটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তো আমি ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে সেশনগুলো নেওয়ার চেষ্টা করবো, হয়তো বা এত লম্বা সেশন না হলেও ছোট ছোট করে কিছু সেশন নেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা এটাকে লোড নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের সময়ও প্রায় মনে হয় শেষ, হয়তো বা খুব বেশি সময় আর দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, এটা আমরা পরে অ্যাড করে দিব, কারণ হচ্ছে এগুলো অ্যাড করতে গেলে এখানে অনেক সময় লাগবে আমার এইখান থেকে। আচ্ছা, এইবার আপনাদের একটু ফিডব্যাকটা শুনি, আপনাদের আজকের ইয়ে থেকে সেশনটা কেমন লাগলো, কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো একটু কাইন্ডলি বলেন অল্প সময়ের ভিতরে, আমাদের কলটা কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই। না ভাই, এখনো সমস্যা হয়নি, আমরা বুঝতে পারছি আপনারা। আচ্ছা, সবাই এক এক করে বলেন, মৃত থেকে শুরু করা হোক। আমার এখান থেকে আমি আজকে 3 বার 4 বার আমার ব্রাউজার থেকে ঢুকছি, যতবারই ঢুকতেছি ততবারই বলতেছে এই প্রোফাইল নট ফাউন্ড। ভাইরে ফোন দিয়ে বলতেছি, ভাই ওনার তো লিঙ্কডইন আইডি তো মনে হয় যাদের দেশে চলে গেছে, মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট মনে হয় হারাই গেছে। পরে এখান থেকে দেখলাম না, এত জীবিত আছে এখনো পর্যন্ত। সবাই একটু সবাই একটু কথা বলি আমরা। হ্যাঁ, একটু আপনারা কোঅপারেট করেন ভাই। হ্যাঁ ভাইয়া। আর যারা এই সেশনগুলোতে জয়েন করছেন বা রেকর্ডেড ভিডিও দেখে পরবর্তীতে জয়েন হবেন, আশা করি আপনারা ভিডিওটা দেখে নিজেরা নিজেদের লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করতে পারবেন এবং এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আশা করি। আপনাদের কি মনে হয় ভিডিওটা দেখে আপনারা কি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এটাকে সাজাতে পারবেন?